একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। গত ক্লাসে যদিও দেখাইতে চাইছিলাম বাট আমার সুযোগ হয়নি। আজকে আমরা দেখব কিভাবে আপনি বা কোন ওয়েবসাইট থেকে ফ্রিতে একটা ডোমেন এবং হোস্টিং দিয়ে একটা ওয়েবসাইট ফ্রিতে করতে পারেন। সেজন্য আপনাকে যেতে হবে প্রো ফ্রি হোস্ট নামক একটা ওয়েবসাইট আছে। এটা হচ্ছে আপনাকে ফ্রিতে ডোমেন দিবে, ফ্রিতে হোস্টিং দিবে, আপনি খুব সহজে এটা থেকে বানাইতে পারবেন। ওয়েবসাইটটার নাম আবারও বলছি, সেটা হচ্ছে প্রো ফ্রি হোস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওয়েবসাইটের নাম হচ্ছে প্রো ফ্রি হোস্ট। এই ওয়েবসাইটে গেলে আপনি এখানে সেম একটা বিষয় এখানে দেখবেন। এখানে আপনাকে কি করতে হবে, এটা আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। যেহেতু আপনার এখানে কোনো অ্যাকাউন্ট নাই, সো আপনাকে রেজিস্টার মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও বাটনে ক্লিক করেন। এরপর এই যে দেখেন এখানে ছোট্ট করে রেজিস্টার লেখা আছে, এখানে ইমেল অ্যাড্রেসটা দেন এবং একটা পাসওয়ার্ড দেন। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। এরপর এই যে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর একটু সময় দিবেন, যেহেতু এগুলো ফ্রি, সো একটু সময় নেবেন। যখনই আপনি অ্যাকাউন্ট করার জন্য এখানে লগ ইন করবেন ইমেল দিয়ে, আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে। সো আপনাকে এরপর কোথায় যেতে হবে, আপনার জিমেল ইনবক্সে যেতে হবে। জিমেলের ইনবক্সে যদি যান, দেখেন এখানে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন প্রো ফ্রি হোস্ট থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের একটা মেল আসছে। সো আমরা মেলটা ওপেন করলাম, দেখলাম হাই থ্যাংক ইউ ফর চুজিং প্রো ফ্রি হোস্ট, বলতেছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলতেছে। সো আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতেছি। বলতেছে কি এখানে দেখবেন, এখানে অনেকগুলো বিষয় দেখবেন, এগুলোতে ক্লিক করবেন না, এগুলো হচ্ছে অ্যাড। যেহেতু আপনি ফ্রিতে চালাবেন, ওরা আপনাকে অনেক বেশি অ্যাড দেখাবে। ঠিক আছে, এই যে যেমন অ্যাড, এগুলোতে ক্লিক করবেন না। জাস্ট এখানে ছোট্ট করে দেখেন। আচ্ছা, আমি এর পরেরটাতে চলে আসছি। এখানে দেখবেন ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট ইয়েট, ক্রিয়েট ওয়ান নাও। আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা কি করতে হবে, ওয়েবসাইট ক্রিয়েটের জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে। সো আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এমন একটা বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন, এটাতে ওপেন না দিয়ে কি দিবেন, বিজ্ঞাপন দেখবেন এখানে অ্যাড লেখা আছে, এই যে এখানে অ্যাড লেখা আছে, আছে না? সো এটাকে আমি কি করব, ক্লোজ। ক্লোজ দিলে লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং হয়ে এইখানে আসলো। দেখেন তাও এইখানে উপরে একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সো আমি এটাকে ইগনোর করব। ইগনোর করে লঞ্চ ইউর নিউ ওয়েবসাইট, ক্রিয়েট নিউ ওয়েবসাইট এখানে আছে। নিচে আসি যদি দেখি ফ্রি ডোমেইন, কাস্টম ডোমেইন। আমাদের যেহেতু ফ্রি দরকার, সো আমরা কি ইউজ করব, ফ্রি ইউজ করব। আপনার ডোমেইনের নাম কি হবে সেটা এখানে দিতে পারবেন। ঠিক আছে, ডোমেইনের নাম কি হবে সেটা এইখানে দিতে পারবেন। আমি দিলাম হচ্ছে এখানে এসডিটিসি ডিজিটাল মার্কেটিং দিয়ে বা ডিএমএসডিটিসি, এটা দিব। আপনি লাইভ ব্লগ 365.com দিতে পারেন, অথবা UNAUX.com দিয়েও দিতে পারেন। এরপর চেক অ্যাভেলেবিলিটি, এটা অ্যাভেলেবল আছে কিনা দেখতে হবে। আপনার ডোমেনটা অনেকটা এভাবে আসবে, দেখেন dmsdtc.unaux.com এইভাবে আসবে। যেহেতু এটা ফ্রি ডোমেন, সো আপনি এইভাবে পাবেন না। আপনি যেভাবে চাচ্ছেন মানে আপনার নাম দিয়ে, আপনার নাম দিয়ে ডট কম এভাবে পাবেন না। কেন পাবেন না, ফ্রি বলে। হয় আপনাকে UNAUX এটা লাগাইতে হবে, না হলে
না হলে কোনটা লাগাইতে হবে? ব্লগ। আমরা আরেকটা দেখছিলাম, আরেকটা কি দেখছিলাম, এই যে এখানে আছে না, liveblog365.com, যে এইখান থেকে দুইটা থেকে যে কোনো একটা আপনাকে লাগাইতেই হবে, না হলে কি হবে না, আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট। নর্মালি আমরা ওয়েবসাইটগুলো কিরকম দেখি, facebook.com দেখি, তাই না? ফেসবুকের পর কি আবার কোনো ইউআইএনআই ইউএক্স এরকম কিছু লেখা আছে? নাই। তবে আমরা যদি প্রিমিয়াম ডোমেন নিই তখন কিন্তু এভাবে লেখা থাকবে না, যেহেতু এটা আমরা ফ্রিতে কাজ করতেছি, সো এটা থাকবে, এটা আপনি রিমুভ করতে পারবেন না। তারপরও যেহেতু আমরা ফ্রিতে কাজ করতে পারবো, এটা থাকলেও আমার কোনো সমস্যা নাই, তাই না? আমি দেখতেছি কি এই নামে ওয়েবসাইটটা অ্যাভেলেবল আছে, মানে এখনো কেউ নাই। তাহলে যদি অ্যাভেলেবল থাকে, এই যে একটা এইখানে টিক চিহ্ন আছে, আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর তা একটু সময় দিবেন, এটা লোডিং হচ্ছে। লোডিং হয়ে কোথায় নিয়ে যায় দেখি, একটু সময় দেন, এটা এখনো হচ্ছে। একটু সময় দেন, এখনো হয়নি, যেহেতু ফ্রি, সো আপনাদেরকে একটু ধৈর্য নিয়েই কাজগুলো করতে হবে। এইখানে একটা ম্যানেজ বাটন আছে, তাই না? দেখতে পাচ্ছেন, ম্যানেজ বাটনটাতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর আবারও একটা বিজ্ঞাপন আসবে, এটা ক্লোজ করবেন, এগুলো কখনো ওপেন করবেন না, ক্লোজ করবেন। একটু সময় দেন, তাও লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এরকম একটা বিষয় আপনাদের সামনে আসলো, কি দেখা যাচ্ছে, কন্ট্রোল প্যানেল, ওভারভিউ, এফটিপি, ডিএনএস, পাসওয়ার্ড, ক্লোজ। এখানে আপনার ইউজার নেম, একটা ইউজার নেম দেখতেছি, তাই না? একটা ইউজার নেম দেখছি না আমরা, এটাকে একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে? একটা কি নিয়ে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা কোথাও লিখে রাখবেন। আমারটা না, আমারটা আপনাকে ছবি তুলতে বলি নাই, এটা আপনার বেলায় যে সেম হবে এমন না। আপনারটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা কোথাও লিখে রাখবেন। সো এইখানে আমি দেখতেছি কন্ট্রোল প্যানেল, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইটের জন্য আপনারা যখন একটা ডোমেন বা হোস্টিং নেবেন, তখন তারা আপনাকে কিসের অ্যাক্সেস দিবে, কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস দিবে। সো কন্ট্রোল প্যানেলের মধ্যে অনেক বিষয় জড়িত আছে, আমরা এর আগে কখনো কন্ট্রোল প্যানেল দেখি নাই, চলেন আজকে একটু কন্ট্রোল প্যানেলটা দেখি। যখনই কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন, আপনাকে একটা দেখাবে, হাই কিছু একটা নোটিফাই করবে, আপনি এখানে একটু পড়তে পারেন, পড়ে এখানে অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পর ওরা আপনাকে কন্ট্রোল প্যানেলে সরাসরি নিয়ে যাবে। এখন আমার কন্ট্রোল প্যানেলটা লোডিং হচ্ছে। এটা হচ্ছে মেইনলি একটা ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল। আপনি যদি টাকা টাকা দিয়ে খরচ করে একটা ডোমেইন বা হোস্টিং কিনেন, তখনও কিন্তু কন্ট্রোল প্যানেলটা এমনই থাকবে। এখানে অনেকগুলো বিষয় আসলে আছে, সো এখানে না জেনে না বুঝে কোথাও হাত দিবেন না, সেটা আমি আপনাদের ডোমেইনের ক্ষেত্রে বলতেছি। যখন আপনারা নিজের একটা টাকা দিয়ে ডোমেইন কিনবেন বা একজন ক্লায়েন্টের কাজ করবেন, সে যদি আপনাকে কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস দেয়, কখনো না জেনে না বুঝে কোথাও এখানে হাত দিবেন না। যেমন মাইএসকিউএল ডাটাবেস, পিএইচপি অ্যাডমিন, এগুলোতে কখনো আমরা কাজ করব না। যখন আমরা একটা নিউ ওয়েবসাইট নিব, আসলে ওয়েবসাইটটা
কিছুই থাকে না। যদি আমি দেখি আমাদের ওয়েবসাইটটার নাম কি ছিল, মনে আছে? আমাদের ওয়েবসাইট এটা ছিল না? যদি আমি দেখি আমাদের ওয়েবসাইটে কিছু আছে এখন, আমি যখন আমার ওয়েবসাইটে ক্লিক করছি কিছু আছে? কিছুই নাই। সো এবার আমি কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমাকে এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার, মানে একটা ওয়েবসাইটকে বিল্ড করার একটা সফটওয়্যার। সো আমাকে এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করতে হবে। যদি আমি দেখি এখানে, এই যে একটা অ্যাপ ইনস্টলার কি আমরা দেখতে পাচ্ছি? সফটওয়্যার ক্লোজ অ্যাপস ইনস্টলার, যদি এটাতে আমরা ক্লিক করি, যেহেতু এখানে এসএসএল এর কথা বলেছিলাম আপনাদেরকে, মনে আছে? এসএসএল এর কথা মনে আছে? বলি নাই? মনে আছে? এসএসএল এর ক্লাসে আপনি ছিলেন? দেখেন, এসএসএল মানে হচ্ছে সফট সিকিউরিটি লেয়ার, যেটা আমরা এসটিটিপি এবং এসটিটিপিএস বলতাম। এসটিটিপিএস মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। যেহেতু এটা আমাদের ফ্রি ওয়েবসাইট, এটাতে কোনো ওই সার্টিফিকেটটা অ্যাড করতে পারি নাই আমরা। সো এটাতে এমন একটা ওয়ার্নিং আপনাকে দেখাবে। আপনি কি করবেন? অ্যাডভান্সে ক্লিক করবেন, হাইড অ্যাডভান্স। আপনি এখানে প্রসিড টু, এই যে একটা আনসেফ আমি জিনিস দেখতেছি, এটাতে ক্লিক করবেন। এটা আনসেফ যে দেখাচ্ছে, যেহেতু এটার কোনো কি নাই, এটার এইচটিটিপিএস সার্টিফিকেটটা নাই, সো সেটা আনসেফ দেখাচ্ছে। আসলে এখানে আনসেফ বলতে এমন কিছু নাই। সো এখানে আমি অনেকগুলো প্ল্যাটফর্ম দেখতেছি, ওয়ার্ডপ্রেস, জুমলা, অ্যাভান্টেকার, পিএইচপি বিবি, অনেকগুলো অপশন আমরা দেখছি। আমরা কোনটা ইনস্টল করব? আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইজ এ স্টেট অফ দ্য আর্ট পাবলিশিং প্ল্যাটফর্ম উইথ এ ফোকাস অন অ্যাস্থেটিক্স, ওয়েব স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউজাবিলিটি। ওয়ার্ডপ্রেসটা আসলে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা ম্যানেজ করা খুবই সহজ। মানে এটা দিয়ে খুব সহজেই আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তাহলে এখানে কি করবেন? ইনস্টল আছে, ডেমো আছে, ওভারভিউ আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। আমরা ইনস্টল করছি। ইনস্টল করলে এখন যে সিস্টেমটা আসলে আমরা দেখছি, এই সব সিস্টেম কিন্তু আপনি যখন একটা প্রিমিয়াম ডোমেইন কিনবেন, তখন কিন্তু এই সিস্টেম আপনাকে ফলো করে ইনস্টল করতে হবে। ওইখানে কিন্তু আপনি একটা ডোমেইন হোস্টিং নিলেই কিন্তু ওইখানে যে কি আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে থাকবে এমন না। ঠিক আছে? সো আমরা এখানে ইনস্টল করব। কি করব? ইনস্টল করব। ইনস্টল করার আগে কিছু কিছু বিষয় অবশ্যই আপনাকে দেখতে হবে। এখানে দেখেন, যখন আপনি প্রিমিয়াম ডোমেইন নেবেন, এখানে এইচটিটিপিএস থাকবে, আপনি চাইলে ওটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? সাইট নেম কি হবে? আপনার সাইটের নেম কি হবে? আমরা দিলাম হচ্ছে প্র্যাকটিস পারপাস, প্র্যাকটিস ওয়েবসাইট, একটা নাম দিলাম।
ওই যে আমরা অ্যাডমিনের ইউজার নেম সেট করার একটা বিষয় দেখছিলাম, এখানে আপনার ইউজার নেমটা কি হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউজার নেম কি হবে এটা অবশ্যই মনে রাখবেন অথবা লিখে রাখবেন। কি করবেন? লিখে রাখবেন। এবং পাসওয়ার্ড কি দিচ্ছেন সেটাও লিখে রাখবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, না হলে সেটা ওপেন হবে না। স্ট্রং পাসওয়ার্ড কেমন? আপনাকে স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করতে হবে, আপার কেস লোয়ার কেস ইউজ করতে হবে, তারপরে হচ্ছে আপনার নাম্বার কিগুলো ইউজ করতে হবে, সবগুলো মিলে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা হবে স্ট্রং। স্ট্রং না হলে সেটা আপনাকে ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। তাহলে কি কি জিনিস মনে রাখবেন? অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড। আর এখানে উপরে একটা লেখা বলতেছে এ ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট ওয়াজন্ট ফাউন্ড। যেহেতু আমাদের কোনো এসএসএল সার্টিফিকেট নেই, আমরা কি করব? আমরা নর্মাল এইচটিটিপি দিয়ে চালাবো। বুঝা গেছে? এখানে অ্যাডমিন ইমেলটা আপনার ইমেল যেটা আপনার অ্যাক্সেস আছে সেটাই রাখবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এরপর কি করবেন? ইনস্টলে ক্লিক করবেন। এই যে এখানে দেখাচ্ছে চেকিং দ্য সাবমিটেড ডেটা, মানে এটা এখন একটু দেখতেছে। নর্মালি যখন আপনি প্রিমিয়াম ডোমেইন নেবেন আসলে এত সময় লাগে না, যেহেতু আমাদের ফ্রি দিয়ে কাজ চালাতে হচ্ছে। সো বুঝিনি। যখন আপনি ওয়েবসাইটে লগ ইন করতে যাবেন আপনাকে আপনাকে আপনি অবশ্যই, আমরা যখন এটা ইউজ করতেছি এটা করবেন। আপনি হচ্ছে ওইটা ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে তার আপনি ইনস্টাগ্রাম চালু করতে পারবেন না। হ্যাঁ, এইখানে আপনি ওয়ার্ডপ্রেস যখন ওয়েবসাইটের ড্যাশবোর্ডের জন্য একটা করতেছেন ওটা হচ্ছে আলাদা। ওটা তো আমরা প্রো ফ্রি হোস্টের যেটা করছি সেটা হচ্ছে আলাদা।